বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলু আর ময়দা দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ দেব, 2 চা চামচ চিনি দিয়েছি, 1 চা চামচ বেকিং পাউডার দিয়েছি, 1 চা চামচ কালো জিরা দিয়েছি, 2 টেবিল চামচ খাবার তেল দিয়েছি। শুকনো উপকরণগুলো এখন ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো যত ভালো করে মিশাবেন ততই নাস্তাটি মুচমুচে হবে। শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি। এখন নরমাল পানি দিয়ে ডো তৈরি করে নেব। ডো তৈরি করে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, এখন আলুটাকে ম্যাশ করে নেব। আলু ম্যাশ করে নিয়েছি। সিদ্ধ আলুর সাথে স্বাদ মতো লবণ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, 3-4টা কাঁচামরিচ কুচি দিয়েছি, ধনিয়া পাতা কুচি দিয়েছি। যেহেতু কাঁচামরিচ কুচি দিয়েছি, এখন 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিব। এখন সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আলুর মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ডোটা একদম সফট হয়ে গেছে। এখন আরেকটু মথে নেব। এখন আমি লেচি কেটে নেব। 3টা লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়েছি, এখন বড় করে একটা রুটি বানিয়ে নেব। রুটি একদম পাতলা হবে না, একদম মোটা হবে না, মাঝারি সাইজের হবে। বড় একটা রুটি বানিয়ে নিয়েছি, এখন আলুর পুরটা দিয়ে দেব। আলুর পুর দিয়েছি, এখন এভাবে ফোল্ড করে রোলের মতো করে বানিয়ে নেব। আর হাত দিয়ে হালকা চেপে চেপে আলুর পুরটা রুটির সম্পূর্ণ জায়গায় দিয়ে দেব। রুটির লাস্টের অংশ পানি দিয়ে সিল করে নেব। ভাজার সময় যেন খুলে না যায়, এজন্য সিল করে দিয়েছি। এখন আমি নাস্তাটাকে ছুরি দিয়ে কেটে নেব। তবে সবগুলো নাস্তা কেটে নেব। তবে চারপাশে একটু চেপে চেপে লাগিয়ে নেব যেন খুলে না যায়, এবং ছুরির সূচালো অংশ দিয়ে কেটে নেব।
এভাবে সবগুলো নাস্তা মাঝখান দিয়ে কেটে কেটে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন। সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। ভাজার জন্য প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন নাস্তাগুলো আস্তে আস্তে সবগুলো নাস্তা দিয়ে দেব। চুলার জালটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নেব। এক পিঠ গোল্ডেন কালার হয়ে আসলে অপর পিঠ উল্টে দেব। উল্টে পাল্টে ক্রিস্পি করে নাস্তাগুলো ভেজে নেব। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন নাস্তাগুলো তুলে নেব। দেখে মনে হচ্ছে নাস্তাগুলো অনেক ক্রিস্পি হয়েছে। ময়দা আর আলুর এই নাস্তাটি বাসায় একবার তৈরি করে দেখবেন, আবার খেতে ইচ্ছা করবে। সবগুলো নাস্তা এভাবে ভেজে নেব। দেখুন সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে। এই নাস্তাটি ছোট বড় সবাই খেতে পারবে, কারণ আমি জালটা একদমই কম করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিয়ে তৈরি করতে পারেন। আর আপনাদের অবশ্যই এই নাস্তাটি ভালো লাগবে, বাসায় তৈরি করে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। একটি নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি ও লোভনীয় হয়েছে। আল্লাহ হাফেজ।